সারা বিশ্বে দুবাই পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং, নামিদামি গাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ, কিন্তু আসল কথা হলো দুবাই কোনো দেশ নয়, এটি একটি শহর। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এই শহরটি এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষেরা একদমই জানে না। স্বপ্নের দুবাই শহর সম্পর্কে চমকপ্রদ সব তথ্য নিয়েই আজকের ফিচার। দুবাই এই জন্য এক বিস্ময় নগরী, চাকচিক্য আর বিলাসিতার অপর নাম দুবাই। আপনারা ভিডিওর শুরুতে জেনে গেছেন দুবাই কোনো দেশ নয়। এবার জানুন আরেকটি তথ্য, দুবাই কোনো দেশের রাজধানীও নয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, আর দুবাই বিশ্বের সেরা 5 পর্যটন নগরীর একটি। দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত, এর জন্য দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় নামিদামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন, যেমন ল্যাম্বরগিনি, ফেরারি, BMW ইত্যাদি। যেখানে অন্য দেশে 2-1টা স্টেশন তৈরি করতে বছরের পর বছর সময় কেটে যায়, সেখানে দুবাইয়ে মাত্র 18 মাসে 42টি মেট্রো স্টেশন তৈরি করেছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর 3য়তম ব্যস্ততম এয়ারপোর্ট। আরব সাগরের গা ঘেঁষে এই শহরের একটি তথ্য আপনাকে চমকে দেবে, সেটি হচ্ছে দুবাই শহরে কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে। জিরো ক্রাইম সিটি হিসাবে দুবাই রয়েছে অনেক সুনাম। এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর মনে করা হয়। তাছাড়া দুবাই এর আইন কানুন খুবই কড়া, ইসলামী আইনের বেশ বাস্তবায়ন রয়েছে এই শহরে। অবশ্য দুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রের অধিকারী, আর দুবাইয়ের পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোনো অপরাধ করা একেবারেই অসম্ভব, কারণ দুবাই পুলিশের কাছে ভাড়ায় রয়েছে ল্যাম্বরগিনি, বেন্টলি এবং ফেরারির মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গাড়ি। গৃহিণীর জন্য $15,000 উপহার কিনতে চান, হাতে সময় নেই, চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। এদেশে আছে গোল্ডেন এটিএম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের দেশে রয়েছে টাকার এটিএম, আর এখানে রয়েছে স্বর্ণের এটিএম। আমাদের দেশগুলোর এটিএমে কার্ড প্রবেশ করলে টাকা বের হয়ে আসে, আর দুবাই শহরে কিছু কিছু এটিএমে আছে যেখানে আপনি কার্ড প্রবেশ করলে স্বর্ণ বের হয়ে আসবে। আপনার মনের মতো নামি দামি গয়না এবং সোনার ঘড়ির মতো জিনিস আপনি সেখান থেকে ক্রয় করতে পারবেন। আপনি যদি পৃথিবীর সবথেকে বৃহত্তম আকৃতির স্বর্ণের চেইন দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুবাই শহরে যেতে হবে। এটি 1999 সালে প্রায় 9,000 মানুষের মালিকানায় তৈরি করা হয়। এটি লম্বায় প্রায় 4 কিলোমিটার। এটা সবারই জানা যায় পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত। তার মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার হলো বুর্জ খলিফা। এটি উচ্চতায় 2717 ফুট লম্বা। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতম মসজিদ, রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্ট। আরব দুনিয়ায় এই দেশের এক শীর্ষ মৌলবীর তথ্য অনুযায়ী বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার 80 তলার উপরে যারা থাকেন, তাদের রমজানে অতিরিক্ত 2-3 মিনিট অপেক্ষা করতে হয় ইফতারির জন্য, কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তারা। টাকা খরচ করলে যে পৃথিবীতে চাঁদ নামিয়ে আনা যায়, তা মিডল ইস্টের এই দেশগুলোকে না দেখলে বোঝা যেত না। দুবাইতে 22,500 মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ। চারদিকে তারাই পরিপূর্ণ এক নয়নাভিরাম অবস্থা। এছাড়াও রয়েছে অতি প্রাকৃতিক একটি স্নো পার্ক। 3,000 মিটার জায়গা জুড়ে অবস্থিত এই পার্কে আপনি ইচ্ছা করলেই ঘুরে বেড়াতে পারবেন মনের আনন্দে। দুবাইতে বাস করতে হলে আরবি শিখতে হবে না। ইংরেজি এই শহরের একটি খুব সাধারণ কথ্য ভাষা। রিজার্ভে প্রায় 4 মিলিয়ন ব্যারেল তেল রয়েছে দুবাইয়ে। এটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ। যদিও এই পরিমাণটি অনেক, তবে পরবর্তী 20 বছরে এটি শেষ হয়ে যাবে। দুবাইয়ে প্রতিদিন 112.5 মিলিয়ন লিটার তেল উৎপাদন করা হয়। এটি 2,97,19,355 গ্যালন তেল সমান। এই পরিমাণ তেল ধারণ করতে 5টি অলিম্পিক সুইমিং পুল লাগবে, যা এক প্রকার অবিশ্বাস্য। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুরূহ যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। দুবাইতে যত খুশি উপার্জন করা যাবে, কিন্তু কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। এজন্যই দুবাই শহরের মানুষের জন্য বড়লোক হওয়াটা খুবই সহজ। সরকার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না কারো ইনকামের উপর। দুবাই শহর কেনাকাটার জন্য বিখ্যাত। দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার। এতে 54 লক্ষ বর্গফিট এলাকায় 1,200 এর বেশি স্টোর রয়েছে। এখান থেকে আপনি প্রায় সব কিছু কেনাকাটা করতে পারবেন।
দুবাইয়ে বিলাসবহুল গাড়ির কবরস্থান আছে। এখানে ফেরারি, পোর্শে, জাগুয়ার, অডি, BMW এর বিরল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায়। বিস্ময়করভাবে আপনি এখনই সেই গাড়িগুলো ইগনিশনে চাবিগুলো ঝুলে আছে দেখবেন। দুবাই শহরে একটি কৃত্রিম দ্বীপ আছে। অবাক হলেন? না, আমি মজা করতেছি না। এর নাম পাম জমিরা। এটা পারস্য উপসাগরের মধ্যে নির্মিত। এই দ্বীপটি এত বিশাল যে এটি মহাকাশ থেকে দেখা যায়। আপনি কি কখনো কোনো ড্রাইভারহীন ট্যাক্সি ডেকেছেন যা আপনার বাড়ির দোরগোড়ায় আসে এবং স্বয়ংক্রিয়ভাবে উঠতে শুরু করে? মনে হয় না। দুবাই এই সেবা প্রথম চালু করেছে। এটি মূলত একটি 2 আসন বিশিষ্ট ড্রোন ট্যাক্সি যা যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় আকাশপথে নিয়ে যাবে। এটা শুনে অবাক হবেন যে দুবাইয়ে বসবাসকারী জনসংখ্যা প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক। তথ্যমতে দুবাই শহরে মাত্র 17% লোক হলো প্রাকৃতিক দুবাইয়ের নাগরিক, আর বাদবাকি সব বহিরাগত। বাংলাদেশেরও অনেক শ্রমিক দুবাইতে রয়েছে। দুবাইকে বালির শহর বলা হয়। দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায়। সেখানকার মানুষ প্রায় উট দিয়ে যাতায়াত করে, কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায়। মাঝে মাঝে উট যখন দিশাহীন হয়ে পড়ে তখন উটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটি ব্যবহার করা হয়। ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর, তাই অধিকাংশ মানুষ দুবাইয়ে কাজকর্মের জন্য নিজের দেশ থেকে পাড়ি দেয়। আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে মাত্র 20% জনগণই প্রকৃতপক্ষে দুবাইয়ের বাসিন্দা, আর বাকি 80% জনগণই অন্য দেশের। অধিকাংশ মানুষ মনে করেন যে দুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র 7 থেকে 8% তেল থেকে ইনকাম আসে, আর বাকিটা আসে ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের থেকে। দুবাইয়ের ধনী ব্যক্তিরা পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। সেখানকার ধনী ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে, যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বেশি তৈরি করা হয় এই দুবাই শহরে, এবং প্রচুর পরিমাণ তেলের খননও করা হয় এই শহরেই। তাই ধারণা করা হয় পৃথিবীর 25% ক্রেন এই দুবাইয়ে ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, দুবাই সম্পর্কে আজকে অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেয়া হলো। সামনে